আমি এখানে এই পুদিনা পাতা শরবত বানাবো। দেখেন আমার হাজবেন্ডের জন্য। বিসমিল্লাহ। ও কাজের থেকে আসবে, কাজের থেকে আসলে যাতে আমি সাথে সাথে শরবতটা দিতে পারি ওকে। তো এই যে দেখেন আমি কি কি এখানে দেই। প্রথমেই দিব সামান্য পরিমাণে এই যে বিট লবণ, তারপরে দিব সামান্য পরিমাণে জিরার পাউডার, তারপরে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে কম দিব কারণ আমার হাজব্যান্ড মিষ্টি বেশি পছন্দ করে না, তাই 2 চামচ চিনি দিলাম। 2 চামচের মতো এই যে লেবুর রস, এই যে 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করার জন্য আমি দিয়ে দিব পানি, অল্প পরিমাণে পানি দিব। প্রথমে এটাকে ব্লেন্ড করব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন। এখন আমি এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। এই যে গ্লাসে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন আমি ছেঁকে নিব আস্তে আস্তে। এই যে ছেঁকে নিয়েছি, হয়ে গেছে পুদিনা পাতা শরবত। আর এখানে আমি লেবু পাতলা করে কেটে দিয়ে দিয়েছি যাতে শরবতটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি এটা এভাবে রেখে দিব, আমার হাজব্যান্ডকে দিব। তো যারা যারা আপনার হাজব্যান্ডকে খুশি করতে চান এই গরমে, অবশ্যই এই লেবু আর পুদিনা পাতা শরবতটা অবশ্যই দিবেন, একদম খুশি হয়ে যাবে। তো ভালো থাকবেন। আর আমার এই লেবু শরবত, পুদিনা পাতা আর লেবু শরবতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।